আমি প্রথম যে কথাটা বলি সেটা হলো যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই হলো আমার নবীর সদকায়, আমার নবীর উসিলায় আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন। সুতরাং নবীর উসিলায় যদি এই পৃথিবীর মধ্যে সবকিছু আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে প্রথমে আমাদের কিয়াস দ্বারা আমরা ধরে নিতে পারি যে আমার নবীর মতন সুন্দর আর কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন। আমরা যদি একটা গাছ দেখি, গাছের মধ্যে যখন বিভিন্ন ধরনের নানান ধরনের ফুল দেয়, ফল দেয়, গাছটা এমনি যেই রকম ন্যাচারাল দিক থেকে সবুজ দেখা যায়, যখন সেটার মধ্যে ফুল আসে তখন কিন্তু এটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায় না? এটার সৌন্দর্য বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের পাখি যখন আমরা দেখি, আমরা পাখিগুলা দেখে আফসোস করি যে এত সুন্দর পাখি, তাহলে যার সত্তায় আল্লাহ পাক এইগুলা সৃষ্টি করেছেন ইনি কেমন সুন্দর হবেন? উনি এমন সুন্দর যে এই সুন্দরের সঙ্গে কোনো তুলনা চলে না। সাধারণত আমরা মানুষকে সুন্দরের উপমা দিতে গিয়ে, দৃষ্টান্ত দিতে গিয়ে যদি কোনো সুন্দর মাসুম বাচ্চা দেখি, তাহলে আমরা বলি যে এই বাচ্চাটার চেহারাটা যেন চাঁদের মতন। কি বলি? চেহারাটা যেন চাঁদের মতন, এইরকম উপমা দেয়। তার মানে বাচ্চাটা কিন্তু চাঁদের মতন নয়। আমরা তার সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আমরা বলি, সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করতে গিয়ে আমরা বলি ওই বাচ্চাটা চেহারাটা যেন চাঁদের টুকরা। সুতরাং হাদিস শরীফের মধ্যে আসছে, শামাইলে তিরমিজি আল কাসাইসুল কুবরা প্রথম খণ্ড, সিরাজে হায়াতুন নবী উসমান গনি হুজুরের লেখা, আর আল কাসাইসুল কুবরা জালালউদ্দিন সৈয়দীর লেখা, শামাইলে তিরমিজি ইমাম তিরমিজির লেখা। তারা আমার নবীর গঠন প্রকৃতি বর্ণনা করতে গেলে এইভাবে বলেছেন যে আমার নবীর চেহারা মুবারক হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। হযরত জাবের ইবনে সামূরা, জাবেরের পুত্র সামূরা থেকে হাদিসটি বর্ণনা। তিনি বলেন, একদিন পূর্ণিমার রাত্রে আমি যখন নবীর হুজরায় প্রবেশ করলাম, আমি দেখি ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে, এত সুন্দর ঝলমল করতেছে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই। কামার, সেই সামা আর কামার, আকাশের দিকে তাকাই, ওই কামার ওই চাঁদের দিকে আমি তাকাই, ওই চাঁদটা এত সুন্দর। আমি ঘরের মধ্যে আসিয়া আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। এইভাবে যখন আমি গোল হই এবং বার হই, আমার নবী বললেন, সামরা তোমার কি হয়েছে? তুমি কেন বারবার একবার গোল হও একবার বার হও? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে একবার তাকাই, আর আমি বাহিরে গিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে আমি ওই চাঁদটাকে দেখি। নবী গো, আমি দেখলাম আপনার চেহারা আর ওই আকাশের চাঁদ, আপনার চেহারাটা আকাশের চাঁদের চেয়েও সুন্দর। বলেন না সুবহানাল্লাহ? বলেন যে আকাশের চাঁদের চেয়েও আমার নবীর সৌন্দর্য বেশি। এর দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত সামরা বললেন যে আমি আকাশের দিকে যখন তাকাই, ওই চাঁদের দিকে যখন লক্ষ্য করি, চাঁদের মধ্যে একটা কলঙ্কের দাগ দেখা যায়। কিন্তু নবী গো, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই, আপনার চেহারার মধ্যে কোনো কিছুর দাগ দেখা যায় না। আপনারা বলেন, যেই সময় আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন, ওই সময় তো আসমান জমিন
হযরত সামরা বলতেছেন যে আমি দেখলাম আমার নবীজি হুজরার মধ্যে লাল লুঙ্গি পরিহিত অবস্থায়, কি লুঙ্গি? লাল লুঙ্গি পরিহিত অবস্থায়, এই কিতাবগুলোর মধ্যে হাদিস, আমার নবীজি শুয়ে আছেন, যেন মনে হলো একটা নূরের পুতুল, একটা চাঁদের টুকরা বিছানার মধ্যে শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল কাসাইসুল কুবরা প্রমাণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার নবীর খাদেম ছিলেন, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর সব জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি, সব নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু সৃষ্টি করেন নাই, আপনাকে যেই সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন যে আপনাকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এত সুন্দর আমি আর কোন সৃষ্টি আল্লাহর দেখি নাই, এত সুন্দর নবী আমার চোখে আর দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান সমাইল তিরমিজি এবং সিরাত হায়াতুন নবী আল কাসাইসুল কুবরা তিনটি কিতাবের মধ্যে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন ঘরের মধ্যে উনি লুঙ্গি কিংবা খেতা সেলাই করছেন, এমত অবস্থায় ওনার হাত থেকে সুইটা পড়ে যায়, উনি সুইটা কুচতেছেন, সুই আর হন নাই। উনি বলতেছেন, যখন আমার দিনের নবী হুজরা মুবারকে প্রবেশ করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার মাত্র আমি দেখতেছি যে সুইটা নূরের ঝলমল ঝলমল করতেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের থেকে হাদিস বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও জাবের, শুনো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই হলো তোমার নবীর সত্তায়, খাস সত্তায়, নবীর সত্তায়। তাহলে আমরা বিশ্বাস করি আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু সৃষ্টি করেন নাই। ও মানুষ, তুমি কিভাবে আজকে তো বেহুশ হয়ে গেলা? কিভাবে তুমি আমার নবীকে মাটি মাটি বলে মাটির ব্যবসা করো? মাটির মানুষ যদি আলুর তলে দাঁড়ায়, তাহলে আলুর তলে দাঁড়াইলেই মানুষটার ছায়া হয়। মানুষটার কি হয়? ছায়া হয়। আমার নবী চন্দ্র সূর্যের আলোতে আমার নবীর কোনো ছায়া ছিল না। চন্দ্র সূর্যের আলো যেই নবীর মাথার উপর ছায়া দান করত, ওই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। ও মানুষ, জ্ঞানহীন মানুষ, তোমার যতটুকু জ্ঞান আছে তুমি ততটুকু বলো। তোমার জ্ঞান যতটুকু অর্জন করেছো এই জন্য তুমি মাটি পর্যন্ত আছো। এর চেয়ে জ্ঞান যারা পড়তে, তারা নূর পর্যন্ত চলে গিয়েছে। এর চেয়ে উঠতে যারা, তারা মাটিও বলে না, নূরও বলে না, তারা কোনো দলাদলি করে না। কথা বলেন ঠিক কিনা? কেন করে না? কারণ তারা বিশ্বাস করে আমার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাগমে কিংবা আকাশের মধ্যে সর্বপ্রথম যখন আমার নবীকে সৃষ্টি করেছেন, এই সময় তো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ তারা জিন ইনসান কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তাহলে ওই সময় মাটি দিয়ে কিভাবে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেন? যেহেতু কিছুই ছিল না, ওই সময় তো আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত গো নবী? কিতাবগুলো পড়লেন না ভাই? তো কিতাব তো পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আপনার বয়স কত? নবী বলেন, জিবরাইল রে, তোমার বয়স কত বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঠিক বয়স আমি
চিন্তা করছেন আপনারা? আর আজকাল আমরা কোন জায়গার মধ্যে আছি? কোন জায়গার মধ্যে আমরা আছি? সামাইলে তিরমিজি থেকে কিছু কথা বলছে আমার নবী সম্পর্কে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা, আনাস থেকে বর্ণনা, আব্বাস থেকে বর্ণনা, জাবের থেকে বর্ণনা, ইসহাক থেকে বর্ণনা, অনেকজন সাহাবা থেকে বর্ণনা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত বেটেও ছিলেন না, লম্বাও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, সমাইলে তিরমিজি। এবং আল কাসাইসুল কুবরা যদি কিতাবটা থাকে প্রথম খণ্ডের মধ্যে আপনারা পাইবেন, নবীজির চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত। দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এত পাটিও ছিল না, এত কুকরানো ছিল না, এত সুজাও ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে পরিপাটি করতেন, আশ্রাইতেন, যেন মনে হতো নদীর মধ্যে যেমন পানি ঢেউ খেলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যেন চুলগুলা ঢেউ খেলতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন আমরা নবীজির বোয়া মুবারকের মধ্যে আমরা চলে আসি, সামাইলে তিরমিজির মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোয়াটা ছিল জুর বোয়া। এত সুন্দর ছিল যে পৃথিবীর মধ্যে আর এত সুন্দর কারো বোয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতাগুলো ছিল গরম গরম, যেন মনে হতো গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়ির মতো। চোখ দুটো ছিল টানা, এত সুন্দর চোখ মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের কিছু কথা বলতে হয়। আমরা জানি, আমরা যারা মানুষ, দুনিয়ার মধ্যে আমাদের চোখ দ্বারা কখনো আল্লাহ দেখা সম্ভব না। কিন্তু নবীজি দেখছেন মেরাজের মধ্যে আল্লাহ দেখছেন তো। তাহলে আমরা যদি নবীজি দেখুন, জালালউদ্দিন সিয়ুতি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থেকে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত গোটা পদে মস্তকটাই ছিল নূর। বলেন না সুবহানাল্লাহ। নূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি দিদার ইলাহি করেছেন। চৌকের মুজাদাতে হেঁটে আমরা চলে আসলাম। আল কাসাইসুল কুবরা এবং সামাইলে তিরমিজির মধ্যে হাদিসগুলো আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনেও দেখতেন, সাইডে যেমন দেখতেন, বামেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস আপনারা অনেকদিন শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে একদিন ঘুমন্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি গোরস্থানের সামনে গিয়ে হাত তুলে শীতের দিন আল্লাহ পাকের কাছে মুনাজাত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করে গেলেন যে নবীজি কোথায় গেলেন। উনি খুঁজতে খুঁজতে পিছন যাইতে যাইতে গিয়ে দেখলেন যে নবীজি ওই জায়গার মধ্যে থেমে উম্মতের জন্য দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা চলে আসছেন। আসার পরে নবীজি হুজরায় চলে আসছেন। এসে বললেন, তুমি চলে আসলা কেন? আম্মা জান আয়েশা বললেন যে আপনার তো মোনাজাতের মধ্যে ছিলেন, আপনি আমাকে দেখলেন কেন? নবীজি বললেন, আয়েশা, আমি সামনে যেমন দেখি, আমি নবীর পিছনেও তেমন দেখি। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।
বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে যখন আমরা নাক মুবারকের মধ্যে চলে যাব, এত সুরভি নাকটা ছিল, এত সুন্দর নাক মুবারক ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক এত সুন্দর ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক এত সুন্দর ছিল। সাহাবা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন দাঁত দিয়ে যেন মুক্তা ধরত। বলেন না সুবহানাল্লাহ। মুক্তা ধরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের কত দাম দেখেন। তুতু মুবারক আরবের মধ্যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে নবীজির কাছে নিয়ে যেত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য তুতু দিতেন মুখের মধ্যে। 3 দিন পর্যন্ত তারা কিদা নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কুদা নিবারণ হয়ে যেত। কি হয়ে যেত? কুদা নিবারণ হয়ে যেত। এইভাবে অনেকগুলো হাদিস রয়েছে। উহুদের যুদ্ধে নবীর একজন সাহাবী তার তীরের আঘাতে চোখ করে দিয়েছিল। নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি বলছেন, সাহাবী তুমি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখটা চাই, কারণ কাফেরদেরকে আমি আরো ধ্বংস করে দিতে চাই। যখন ওই চোখটা গলে পড়ে গিয়েছিল, ওই চোখটা মাটি থেকে থুতু দিয়ে নবীজি তার চোখের মধ্যে দিয়েছিলেন। সাহাবাকে বললেন, সাহাবা তুমি কেমন দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন দেখা দেখতে পাই যার কোনো তুলনা নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারকের যদি এত দাম হয়, আমার নবীর দাম কত, যার কোনো তুলনা। সুতরাং আমার বন্ধুদের, আপনারা আমরা যারা আসছি, আমরা জানি যে এই পৃথিবীর যত সৌন্দর্য সব যদি এক জায়গায় করা হয়, আমার নবীর সৌন্দর্যের সঙ্গে তুলনা চলবে? মিশরের নারীরা হযরত ইউসুফ নবীকে দেখে তারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তারা টেরও পায়নি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই নারীরা এসে গফ করতেছে, ঘটনাটা বলতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তারা যদি আমার রাসূলকে দেখতো, আমার নবীকে দেখতো, তাহলে তারা হাত নয় তাদের কলিজা কেটে ফেলতো, তারা টেরও হইতো না। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সৎকায় আল্লাহ পাক ইউসুফকে সৃষ্টি করেছেন, ওই ইউসুফ নবীকে দেখে যদি মিশরের নারীরা হাত কাটতে পারে, আমার নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলত। আমার নবীর সৌন্দর্য আল্লাহ পাক গোপন রেখেছেন, সামান্যটুকু সৌন্দর্য আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। এই জন্য আমার নবীর পুরোপুরি সৌন্দর্য কোন সাহাবীও দেখে নেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা একমাত্র দেখেছেন কে? আল্লাহ। যাই হোক, আমি আজকে এই জায়গায় রেখে দিলাম, লম্বা চড়া বিষয়। আমি এতক্ষণ যাবৎ আপনাদের সামনে যা কিছু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাকে যাতে আমলের নেউতে নেওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকে যাতে আমলের নেউতে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল